হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কিন্তু একটি নোটিশ প্রকাশ করলো। সেটা প্রকাশ করেছে 12/1/2024। সেই নোটিশে কি বলা হয়েছে একটু দেখে নাও। বলছি রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ থ্রু এলডিসি ফর দ্য ইয়ার 2023। এই নোটিশটি কিন্তু প্রকাশিত করেছে। এখানে কটা শূন্যপদ রয়েছে দেখে নাও, 836টি শূন্যপদ রয়েছে। আর কি বলা আছে একটু দেখে নাও। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, 20/1/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে 20/2/2024 পর্যন্ত। এছাড়া এই যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সিকিউরিটি ফোর্সের শিক্ষাগত যোগ্যতা কি, কত বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, শারীরিক কী ক্ষমতা এখানে দরকার, হাইট কত লাগবে, কত নম্বরের এক্সাম হবে, কি সাবজেক্ট তোমার পড়তে হবে, এই সব বিষয়ে আলোচনা করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী বলা রয়েছে দেখে নাও। তো যে ক্যান্ডিডেট, তাকে 5 বছরের সিআইএসএফে কাজ করার যে অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়া এবং তার বয়স হতে হবে 35 বছর, এবং এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও, গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা থাকলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কী রয়েছে দেখে নাও। যারা মেল রয়েছে তাদের হাইট দরকার 170 সেন্টিমিটার, এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, ডোগরা, মারাঠা তাদের দরকার 165 সেন্টিমিটার। এছাড়া যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের দরকার 162 সেন্টিমিটার। নেক্সট দেখে নাও, যে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের দরকার 157 সেন্টিমিটার, এবং যারা ব্যাকওয়ার্ড, গাড়োয়ালিস, গোর্খা, ডোগরা তাদের 155 সেন্টিমিটার। নেক্সট কী রয়েছে দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, ভিজুয়াল স্ট্যান্ডার্ড বেটার আই N6 এবং ওর্স আই N9 এর মধ্যে যাদের রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসিডিওরে রয়েছে দেখো স্টেজ 1। স্টেজ 1-এ কী বলছে একটু দেখে নাও। যাদের 5 বছরের কাজ করার যোগ্যতা রয়েছে সিআইএসএফে এবং যাদের কোনো সার্ভিস ব্যাড রেকর্ড নেই তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবং স্টেজ 2-তে তোমাদের একটা এক্সাম হবে, সেই এক্সামে কী রয়েছে একটু দেখে নাও। সেই এক্সামে টোটাল 200 মার্কসের একটা পরীক্ষা হবে এবং টাইম দেওয়া রয়েছে 3.5 ঘন্টা। সেখানে 1 নম্বরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 50 মার্কস থাকবে এখান থেকে, এবং 2তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড প্রফেশনাল নলেজ, এখান থেকেও 50 মার্কস থাকবে। এরপর রয়েছে দেখো নিউমেরিক্যাল অ্যাক্টিভিটি এবিলিটি, যেখানে রয়েছে 50 মার্কস, এবং কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইংলিশ, সেখান থেকে রয়েছে 50 মার্কস। এই টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 3.5 ঘন্টা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী জব রিলেটেড যে কোনো আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।